22শে জানুয়ারি অযোধ্যায় শুরু হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। ভারতীয় মজদুর সংঘ বিএমএস-এর উদ্যোগে হলদিয়া টাউনশিপ নবনির্মিত গৃহে শ্রীরামচন্দ্রের পূজার্চনা এবং গীতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়, জানালেন বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি। যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটাই হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মযোগ বুদ্ধিযুক্তানি ফলম যুক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ঃ। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধে। আজ ভগবান শ্রীরামচন্দ্রের যে মন্দির, রাম মন্দির অযোধ্যাতে আজকে প্রতিষ্ঠা হলো, সেই উপলক্ষে সারা ভারতবর্ষে যেভাবে দীপাবলি উৎসব সহ হোম যজ্ঞ পালন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই সাথে সাথে পশ্চিমবঙ্গের সাথে সাথে পূর্ব মেদিনীপুর এই হলদিয়া শিল্প শহরেও বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় ভগবান শ্রীরামচন্দ্রের পুজো আর্চা হচ্ছে। যেখানে মন্দির আছে মন্দিরের পুজো হচ্ছে, যেখানে বজরংবলীর মন্দির আছে সেখানে বজরংবলীর মন্দিরেও শ্রীরামচন্দ্রের পুজো আর্চা আজকে হচ্ছে। সেই মতো আমরাও আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের যে নতুন কার্যালয়, সেই কার্যালয়ে আমরা আলোকিত করেছি, শ্রীরামচন্দ্রের পুজোও করেছি এবং বহু মানুষের হাতে আমরা মিষ্টি তুলে দিয়েছি এবং আমরা আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের ভোগ প্রসাদও বহু মানুষকে আমরা দিতে পেরেছি। আমরা খুবই আনন্দিত যে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আজকে আমাদের এই যে 500 বছরের যে বিতর্কিত যে বিষয় ছিল সেইটার সমাপ্তি করে আজকে শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা করলেন এবং ইতিহাস রচনা করলেন। এই ইতিহাস মানুষ সারা যুগ যুগ ধরে মনে রাখবে এবং মোদিজিকেও মানুষ এই ইতিহাসের সাক্ষী হিসেবে মানুষ মনে রাখবে। আমরা শ্রীরামচন্দ্রের পুজো করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং সব থেকে বেশি আনন্দিত আজকে আমাদের সেই আশা পূর্ণ হলো। আমি আরেকবার যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। নমস্কার। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।